ইতিহাস শুধু ভোটে লেখা থাকে না, লেখা হয় সময়ের অদৃশ্য হিসাবেও। সময় কিন্তু সবথেকে বড় শিক্ষক বা বড় জাজ বলতে পারেন। সময় কিন্তু অনেক হিসেব চুকিয়ে দেয়, অনেক কিছু প্রকাশ করে দেয়, অনেক কিছুর উত্তরও দেয়। তো যেটা বলছিলাম সেটা হলো ২০২৬ সাল কি তবে বাংলার রাজনীতিতে এমন এক বছর হতে চলেছে যেখানে আসতে চলেছে পলিটিক্যাল স্ট্রম, পুরনো সিদ্ধান্তের ফল আসবে সামনে। এই বছরে কিন্তু কর্মফল প্রকাশ এবং নতুন কিছু শুরু করার বছর। এই বছরে কিন্তু ভালো কাজের ভালো ফল পাবে মানুষ এবং ভুল কাজ বা যে কাজ ভালো নয় সে কাজেরও কিন্তু ফল পাবে এবং সবকিছু চুলচেরা বিশ্লেষণ হবে কিন্তু এবছর। আম, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ২০২৬-এ কিন্তু একাধিক রাজনৈতিক বা আইনি চ্যালেঞ্জও আসতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সময় একটা গভীর কার্মিক টাইমলাইনের মধ্যে দিয়ে যাবেন এবং অনেক কিছু কিন্তু মোকাবিলা হবেন এবং সেটাকে বলা যেতে পারে লাইফ লেসন, বলা যেতে পারে ভালো বা খারাপ, কিন্তু অনেক কিছু পলিটিক্যাল স্ট্রম উনি ফেস করবেন এবং সময়টা ওনার জন্য খুব যে ভালো যাচ্ছে তা না। উনি কিন্তু একটা জেল যাত্রার সম্ভাবনাও কিন্তু আছে। বিশেষ করে ১৫ই জুলাই অবধি সময়টা একটু ওনার জন্য ভালো নয়। আর যেটা হচ্ছে সেটা হলো ২০২৬-এ আরো অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। সেটা হলো 2nd জুনের পর থেকে নতুন রাজনৈতিক সমীকরণ, নতুন কর্মসূচি, নতুন অধ্যায়ের ইঙ্গিত শুরু হবে এবং এটা ভবিষ্যতে কিন্তু একটা বড় মানে রিভলিউশন আনবে বলা যেতে পারে এই যে শুরুটা হচ্ছে। এবং ২০৩০-এ এই পরিকল্পনা, নতুন সমীকরণ সরকারের পক্ষ থেকে, সরকারের যে ভালো কাজ, এটা কিন্তু ২০৩০-এ একদম পিক হয়ে যাবে এবং সেই সময়টা পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব ভালো সময় ২০৩০-টা। আরেকটা জিনিস হলো সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা আসছে সেটা অক্টোবরের মধ্যে। অক্টোবরকে কিন্তু কর্মফল প্রকাশের সময় বলা হচ্ছে। এই সময় কিন্তু অনেক লুকোনো জিনিস প্রকাশ পাবে অক্টোবর অব্দি সময়টায়। সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে এবং সেটা কিন্তু যেকোনো রাজনৈতিক দলেরই হতে পারে। শুধু কোনো বিশেষ রাজনৈতিক দলের নয়। তো যে যেটা করেছে সেটার পুরো প্রকাশ হয়ে যাবে। মানে সেটা ভালো হতে পারে, ভালো হলে তো ভালোটা প্রকাশ পাবে, খারাপ হলে খারাপটা প্রকাশ পাবে। তো পুরোনো হিসাবের উত্তর কিন্তু মিলতে পারে এই অক্টোবর মাসের মধ্যে এবং সবকিছু মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো সময়ই বলবে কার কর্মের ফল কিভাবে প্রকাশ পাবে। কারণ সময় হলো কর্মের সবথেকে বড় ফলদাতা। তাই দেখা যাক, সামনের ভিডিওগুলো দেখতে থাকুন পরবর্তী জ্যোতিষ সংবাদ জানার জন্য।